70+, 70 যাওয়া মানে বিশাল ব্যাপার, কারণ বাংলাদেশের রাস্তা ওই জন্য। সো বগুড়া শেরপুরকে কিছু সময় পর আমি ক্রস করব, আর এখান থেকে আইডিয়া নিতে পারেন যে বগুড়া সিটি টোটালি কত বড় উত্তরবঙ্গের মধ্যে। আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, বাট হাইওয়ে হওয়ার পর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর মাঝে মাঝে এই হাইওয়ের জন্য ফুটওভার ব্রিজটা খুবই ভালো করছে। আমার এখান থেকে আমি যেখানে যাব প্রায় 50-55 কিলোমিটার। সো ফাইনালি আবার হাইওয়েতে চলে এসেছি। বেশি দূরে না, অল্প একটু সময় লাগবে। এখানে দেখা যায় 3 কিলোমিটার। যদি কোনো যানজট না থাকে 3 কিলোমিটার সময় নাও লাগতে পারে, 3 মিনিট সময় নাও লাগতে পারে। আর ডিপেন্ড করবে যানজটের উপরে কিরকমটা যানজট এসেছে। বর্তমানে আমি সিরাজগঞ্জ সদরে আছি। প্রথম গন্তব্যস্থান যেটা আমি চুজ করেছি সেটা হলো উইন্ড টারবাইন, অর্থাৎ বাতাস চালিত বিদ্যুৎ, বড় বড় পাখাওয়ালা উইন্ড টারবাইন। বেশি সময় আর লাগবে না, লাগবে অল্প কিছু সময় লাগবে। ও এটা মাঝখানে ডিভাইডার দিবে দেখিয়ে এ করে রাখছে, প্রজেক্ট করে রাখছে, যা শুধু একটু সময়ের ব্যবধানে আর কি। সো এর আগে কতজন ভিডিও বানাচ্ছে তাই জানি না উইন্ড টারবাইন নিয়ে। আমি উইন্ড টারবাইনের সাথে গোটা সিটি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি ভালো করার চেষ্টা করব। আর আমি একা একাই ভিডিও করি, একা একাই ঘুরে বেড়াই, এই জন্য আমার ভিডিও প্রোডাকশনে খুব একটা ভালো ইমপ্রুভ হয় না। তো যতটুক সম্ভব একটা মানুষ 2-3টা যখন চ্যানেল চালাবে না, একাই সব কিছু করবে, তো তখন তার জন্য কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। সো আমি একাই মানুষ, যদি আপনারা পারেন তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আরো ভালো কিভাবে ইমপ্রুভ করা যায়। আর 2 কিলোমিটারের মতো, খুব একটা বেশি দূরে না। উইন্ড টারবাইন গুলো কতগুলো লাগাচ্ছে সেটাও আমি জানি না, বাট যতটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সিরাজগঞ্জের একটা সিটি ভিউ তো অবশ্যই থাকছে, সাথে হলো ঐতিহাসিক পুরাতন বাংলাদেশের প্রথম লংগেস্ট ব্রিজ এটা, সেটা তো অবশ্যই ভিডিও থাকছে। আর যদি পারি সেতুর ওপারটা যাওয়ার চেষ্টা করব, আর যদি নাই পারি তাহলে আর কি করার, চেষ্টায় আছি সবকিছু যেন ভালো ভালো করতে পারি। এটা কোন জায়গার মধ্যে আছে আমি নিজেও জানি না, বাট সিরাজগঞ্জ সদরের মধ্যে আছে এটা জানি। জায়গা যদি নাম জানতাম তাহলে অবশ্যই একটু ভালো হতো, আপনাদের বলে দিতে পারতাম। আর যদি কেউ এই জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই একটু জানাতে ভুলবেন না। এতক্ষণ গ্রামের মধ্যে এসেছি তো ভাবলাম একটু ঘুরতে ফিরতে যাবো ভালো ভালো। ও বাবা, এত খারাপ রাস্তা! শহরের যে উন্নতি হয়েছে গ্রামের ওই হারে উন্নতি হয়নি, কিন্তু সব জায়গায় পাকা হয়েছে, এটা কনফার্ম।
পাকা হলেও সব জায়গায় খুব একটা গ্রামের মধ্যে উন্নতি হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে ওই দিকটাও। কারণ গ্রামের মধ্যে এতটা ভালো রাস্তা সবাই কিন্তু আশা করে না। কিন্তু আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, যেখানে উইন্ড টারবাইন গুলো লাগানো আছে। বাট এটা এখন বন্ধ আছে না খোলা আছে এটা আমার জানা নাই। আর পাশে তো বিশাল নদী যমুনা নদী, বুঝতেই তো পারছেন তাহলে কত বড় বড়। মেবি আপনারা ক্যামেরায় লক্ষ্য করেছেন উইন্ড টারবাইন গুলা খুব একটা বিশাল না, আবার খুব একটা ছোটও না, কিন্তু একটা টারবাইন গুলো কতখানি করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে সেটা আমার কিন্তু জানা নাই। অনেক বড়, অনেক কয়টাই আছে দেখে মনে হচ্ছে। ভালো লাগছে দেখে। আর ওদিক তো কাশফুলের অভাব না দেখছি। যমুনা সেতু পাশ দিয়ে যেটা একটা ছোট্ট রাস্তা করে রেখেছে, যা শুধু নদীকে দেখার জন্য ভিউ পয়েন্ট হিসাবে সেখানে রয়েছি। আসলে জায়গাটা অন্যরকম, ভালো লাগার মতো একটা পরিবেশ। আর এপাশে শুধু কাশবন, আপনারা চাইলে দেখতে পারেন, শুধু কাশফুল আর কাশফুল, এত পরিমাণ কাশফুল। আর এ পাশে নদী, আর নদীর সাথে সোজা করে একদম বেড়িবাঁধের মতো করে দেওয়া আছে, ভালো লাগছে দেখে। আর এখানে পিকনিক স্পটের মতো করে রেখেছে, সবাই যেন এসে পিকনিক খেতে পারে। সো রাস্তাকে একটু এনজয় করেন। উইন্ড টারবাইন দেখা হয়ে গেল, একটা ড্রোন শট নিলাম, আর এই কাশফুলের একটা শট নিলাম, খুব ভালোই লাগলো। আমি এখন ট্রাই করব যে যমুনা সেতুর একটা ভিডিও নেওয়ার। এখন কর্তৃপক্ষ আমাকে নাও দিতে পারে, বাট আমি
কাছ থেকে না হলেও একটু দূর থেকে করার চেষ্টা করব যমুনা সেতু ভিডিওটা নেওয়ার জন্য। একদম সোজা স্ট্রেট রাস্তা, আর চারিদিকে শুধু কাশফুল, মানে অনেকটা ভালো লাগছে দেখে। আপনারা রাস্তাটাকে এনজয় করেন, আর যদি কেউ এখানে আসতে চান তাহলে যমুনা সেতুর নিচেই যে রোডটা, সে রোডে আসবেন, তাহলে আপনারা এগুলো দেখতে পাবেন। ও মাই গড, সামনে বিশাল গরুর দল, সব ছেড়ে দেওয়া গরু। আপনার গরু দেখে একটু আসতে যাবেন, না হলে প্রবলেমের মধ্যে পড়তে পারেন। শীতের সময় পড়ে গেছে তো, আকাশটা রোদ আছে, তারপরও মনে হচ্ছে কুয়াশার মতো লেগে আছে সব। এখনো শীত তো আসেনি, পড়েনি শীত এখনো, তাই এই অবস্থা। এখানে এখানে একটা ক্যানেল আছে। ভাবলাম এদিক দিয়ে যাবো, কিন্তু এদিক দিয়ে তো যাওয়ার মতো পরিবেশ নাই, সো আমাকে আবার ব্যাগে যেতে হচ্ছে। আর যেতে যেতে অবশ্যই আপনারা বাকিটুকু এনজয় করতে পারবেন। সো আমি যেদিক দিয়ে গেলাম ওদিক দিয়ে ব্যাক করতে হচ্ছে, কারণ ওদিক দিয়ে রাস্তা নাই। একটা, দুটা, তিনটা, চারটা। আমি একটা সুন্দর একটা ড্রয়িং শট নিছি, জানি না যে এই এরকম ওয়েদারে কতটুকু ভালো আসবে। চার, পাঁচ, ছয়, সাত, চার, চার, আটটা, টোটালে 8টা হলো উইন্টার বাইন। আমি তো প্রথমে ঢুকে ভেবেছিলাম যে অনেকগুলা, মানে মোটর আছে তো এই জন্য, বাট এগুলো ওই রকমটা না। 8টা আছে মোট এখানে, আর 8টা থেকে যদি 1000 ওয়াট করে পায়, 8000 ওয়াট হবে একটা টারবাইন। সো আটটা উইন্ড টারবাইনে হয়তো এগুলো 2-3 হাজার ওয়াট করে হতে পারে, অনেক বড় বড় তো, একটু 2-3 হাজার যদি ওয়াট হয় তাহলে 8 তো কোনো 16, 2000 করে হলে 3000 হইলে 3 × 24, 4000 হলে 4×8 = 32,000 কিলো ওয়াট এখানে উৎপন্ন হবে, সর্বোচ্চ যদি 4 কিলো ওয়াট করে একটা হয়। দেখ, আমার কাছে খুবই ভালো লাগলো এখানে এসে। যদি কেউ না আসেন তাহলে অবশ্যই একটু বিকাল টাইমটা এখানে স্পেন্ড করবেন, অনেক লোকজন দেখতে পাবেন এবং খুব ভালো লাগবে। এটা একটা ইকো পার্কের মতো হয়ে যাবে। সো আমি ট্রাই করব, আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে দেশ থেকে বিদেশের মাটিতে জানি। আর যেহেতু আমার ভিডিওগুলো একদম সাজানো গোছানো না, যেভাবে যেখান থেকে পারি ভিডিও কালেক্ট করার চেষ্টা করি, মানে নিজেই।
রাস্তা দিয়ে যেটা চোখে পড়ে সেগুলোই ভিডিও তৈরি করি, আর সেগুলোই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। মেবি এখানে কোনো ফ্লাইওভার আছে। হ্যাঁ, এটা হলো ঢাকা বগুড়া হাইওয়ে। তার নিচে আমি এখন ইকো পার্কে যেতে হবে কোন দিক দিয়ে, ম্যাপ ছাড়া তো আমার গতি নাই, কারণ আমি চিনি না। এই জন্য অবশ্যই ম্যাপটাকে অন রাখছি। প্রকৃতপক্ষে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো মানে বিগত সরকার যেগুলো উদ্যোগ নিয়ে গেছে কমপ্লিট একদম হয়ে গেলে আসলে বাংলাদেশটা একটু অন্যরকম লাগবে দেখতে। কারণ সবগুলা কাজের তো রান আছে, এখনো কোনোটা বন্ধ হয়নি। আমার মানে আমি ট্রাই করব যে মানে আমি যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই অন্তর্বর্তী সরকারদের থাকতে বলবো। কারণ এনার তো টাকার অভাব নাই বলতে গেলে। এখন সে যদি মানে ট্রাই করে তাহলে কিন্তু মানে সবগুলো কাজকে কমপ্লিট করতে পারে। কমপ্লিট করে একদম সুন্দর একটা মানে বাংলাদেশকে প্রেজেন্ট করে তারপরে হয়তো ভোট দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি এটাই হয় তাহলে কিন্তু আসলে অন্যরকম ভালো লাগবে। জানি না কতটুকু ভালো দেখতে পাচ্ছেন, আমি সেতুর কাছাকাছি। সো আমার কাছে কিন্তু জায়গা এবং দেখে ভালো লাগছে। কিন্তু কিছুক্ষণ পর রেল স্টেশন। আমার কাছে জিনিসগুলো না ওয়াও লাগছে আসলে, মানে খুবই ভালো লাগছে দেখে। মানে এত সুন্দর একটা স্মুথ রাস্তা উইথ সাথে মনে হচ্ছে মানে প্রত্যেকটা লেন অনুযায়ী আলাদা আলাদা এরকমই রাস্তা হওয়া উচিত, যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা লেন থাকবে। একদিক দিয়ে বাইক চলছে, একদিক দিয়ে কার চলছে, একদিক দিয়ে আপনার বাস চলছে, বড় বড় জিনিসগুলো চলছে। তাদের দেখতে কিন্তু কোনো রকম লাগবে। ভালো কথা, মোটর ব্লগিং এ আমাকে দেখছেন কিনা আমি জানি না, মানে ফেস টু ফেস আপনাদের দেখানো উচিত একটু মোটর ব্লগিং এ। এই যে দেখুন আমাকে, সত্যি বলতে মানে আমার কিন্তু আসলে অন্যরকম একটু ভালো লাগছে, এটা বলার মতো না। এটা রেল স্টেশন, আপনাদের দেখাতে পেলাম এটা রেল স্টেশন। মিস্টেক হয়ে গেল, আমাকে দেখাতে দেখাতে রেল স্টেশনটা দেখানো মানে বন্ধ হয়ে গেল। চলে এসেছি সেতুর কাছাকাছি। এখন এখান থেকে
পার্কটা আছে, পার্কে যাব। এখান থেকে 1.5 কিলোমিটার। খুব একটা বেশি দূরে না। কি ধুলা, বলার মতো না। সো ইকো পার্কের মধ্যে মনে চলে এসেছি। এখন টিকিট করতে হবে, দেন তারপর এখান থেকে যাব ইকো পার্ক। আমি প্রথমে রাস্তা ভুল করে আর জনের মধ্যে চলে গেছিলাম, বাট ওনারা আমাকে ঠিক মতো ডিরেকশন দেয়নি। অবশ্য আমার দোষ ছিল একটু, যে আমি তাকে মানে ইকো পার্কে যাব এটা বলি নাই, এটা আমার দোষ। আর সাধারণ মানুষকে বিপদে পড়ে যাব, এটা আবার কেমন ধরনের কথা। অনেকদিন যাব, ছোটবেলায় একবার যখন আমি যমুনা সেতুতে পার হচ্ছিলাম, তখন এখানে পার্কের মতো দেখেছিলাম। বাট আসারটা আমার খুব ইচ্ছে ছিল, বাট এই এত বছর পর, মানে এত বড় হওয়ার পর আমি এখানে আসলাম। ইকোনমিক জোন হিসাবে যদি সিলেক্ট করতে পারে তাহলে কিন্তু হ্যাপি হবে জায়গাটা। আর মনে হচ্ছে 2-4-5 কিলোমিটারের মতো, এত বড় জায়গা। যথেষ্ট টহল, পুলিশ টহল দিচ্ছে। সিকিউর করে রাখছে জায়গাটাকে। দেখ, মনের স্বাদটা পূরণ হয়েছে, কিন্তু পাশে দিয়ে আমি একটু হাঁটবো, এই ব্যবস্থাটা আমি এখানে পাচ্ছি না। আঙ্কেল, কত দূর পর্যন্ত রিয়া পার্কের এরিয়া? কত দূর পর্যন্ত? আরো আছে? আইডিয়াও করতে পারবে না কত বিশাল। বর্তমান আছি আমি যমুনা সেতুতে, এবং পাশে একটা রেল সেতু হয়েছে। জি ভাই, ডেভিডজন। ডেভিডজন উঠবেন? হ্যাঁ, এক ভাইদের সাথে দেখা হয়ে গেল, তারাও এখানে ঘুরতে এসেছে। আচ্ছা, ঠিক আছে ভাই। সো জায়গাটা বিশাল জায়গা, আর এক পাশে হলো রেল সেতু আর এক পাশে হলো যমুনা সেতু।
দুটাই একদম বিশাল। বর্তমান হলো কনস্ট্রাকশনের কাজ চলছে, রেল সেতু তারপরও চালু হয়ে গেছে। প্রায় 5 কিলোমিটারের মতো এই রেল সেতু, এবং রেল সেতুর সাথে পাশে হলো পুরাতন হলো যমুনা সেতু। রেল সেতুটা মাত্র তৈরি হয়েছে এবং পুরাতন সেতুটা অনেক আগে থেকে আছে। এটা বাংলাদেশের প্রথম সেতু ছিল, যখন অনেক বড় ব্রিজ ছিল যেটা, সেটা হলো যমুনা সেতু। দেন তারপর এখন পদ্মা সেতু হয়েছে। এভাবে নানান ধরনের সেতুগুলো হয়েছে। কনস্ট্রাকশন কিছুটা চলছে, হয়তো আর কিছুটা করলেই হয়ে যাবে, বাট রেল এখনো চালু আছে। একটা বিশাল একটা জায়গা। ইকো পার্কের মানে কাজটা হলো যে এখানে যতগুলো কনস্ট্রাকশন হবে, এখানে লেবারেরা থাকবে উইথ এই কনস্ট্রাকশন গুলোকে দেখে শুনে রাখবে।